রমজানুল মোবারক। আজ ৭ রমজান। সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের বিকেলের খবরে। প্রথমেই থাকছে শিরোনাম। ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাতিসংঘের যে আহ্বান। নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত বললেন তারেক রহমান। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। ইতালিতে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত এবং ৩ নায়কের লড়াই হবে ঈদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনে যাওয়ার আগে জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার কার্যক্রম এবং জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় জুলাই অভ্যুত্থান নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারলে কাঙ্ক্ষিত সময়ে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন সম্ভব। তবে তারা নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপট নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের দলের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা নির্বাচনের সময়ের চেয়েও প্রেক্ষাপটের দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই গণ অভ্যুত্থানের পরে আমরা আমাদের জায়গা থেকে দাবিটা জানাচ্ছি। আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব না, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় বিগত আওয়ামী লীগ শাসনামলে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা মামলাগুলো প্রত্যাহারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সংস্থাটি সম্প্রতি এক প্রতিবেদনে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার সহ আন্তর্জাতিক মানবাধিকার আইন দ্বারা সুরক্ষিত আচরণবিধির প্রেক্ষিতে সাংবাদিক, আইনজীবী, ট্রেড ইউনিয়ন কর্মী, সুশীল সমাজকর্মী এবং অন্যান্য মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে করা সব বিচারাধীন ফৌজদারি মামলা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে গত ১২ ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে বিক্ষোভের সাথে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হল নারীর অধিকার। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। শুক্রবার রাতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বাণীতে তারেক রহমান এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ শুক্রবার দিল্লিতে এক নিয়মিত ব্রিফিংয়ে এই উদ্বেগের কথা জানান। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় ভারত উদ্বিগ্ন। রণধীর জয়সওয়াল মনে করেন, গুরুতর অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিল এমন সহিংস উদ্গ্রীববাদীদের জেল থেকে ছেড়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দুই দেশের মধ্যকার বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানের বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বাংলাদেশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন। জয়সওয়াল বলেন, ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশের পক্ষে, যেখানে সব অমীমাংসিত বিষয় গণতান্ত্রিক উপায়ে সমন্বিত ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সমাধান করা হবে। ইতালিতে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত। জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদন। ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি সবসময় আসলে ভালো কাজের সাথে থাকে এবং তারা প্রত্যেকটি দিবসেই কিন্তু তারা এই আয়োজনগুলি করে থাকে, বিশেষ করে ইফতারির সময় বা বিভিন্ন দিবসে
তারা এই আয়োজন করে থাকে। ইতালিতে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও আলোচনা সভায় ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাসিম শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন ব্যাপারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবা উদ্দিন মল্লিক। আলোচনা শেষে দেশ ও মুসলিম জাহানের কল্যাণে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সদস্য আবুল হাসনাত। সে সময় ভেনিস কমিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন সহ আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভেনিসে বসবাসরত বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে, বিভিন্ন সংগঠনের রাজনীতিক যারা উপস্থিত আছেন সকলকে এই ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নাগরিক কমিটি একটা সামাজিক সংগঠন, এর উদ্দেশ্য মানুষকে যতটুকু পারে উপকার করা, আর উপকার উদ্দেশ্যেই এই সংগঠন দীর্ঘদিন ধরে এই সংগঠন টিকে আছে এবং ভবিষ্যতে আরো মানুষের কল্যাণ যারা করতে পারে। ভেনিস সম্মিলিত নাগরিক কমিটি সর্বদা সবার কাছে সবার পাশে এগিয়ে যাচ্ছে এবং থাকবে ইনশাল্লাহ। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। সকলে দোয়া কামনা করছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঈদের সিনেমার পরীক্ষিত নায়ক শাকিব খান প্রতি ঈদেই তার সিনেমা থাকে আলোচনার কেন্দ্রে। শাকিবও মনোযোগ দিয়েছেন শুধু ঈদ কেন্দ্রিক সিনেমায়। গত বছর ঈদ ছাড়া মুক্তি পাওয়া দরদ সিনেমার ভরাডুবি জানান দিয়েছে কেন শাকিব ঈদের সিনেমা নিয়ে ব্যস্ত। আসছে রোজার ঈদে শাকিব খানকে দেখা যাবে বরবাদ সিনেমায়। শাকিবের সঙ্গে নিজের দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে আসছেন আফরান নিশো। 2 বছর আগে শাকিব খানের প্রিয়তমার সঙ্গে প্রেক্ষাগৃহে লড়াইটা ভালো জমেছিল নিশোর সুরঙ্গার। অনলাইনেও করা কথার লড়াইয়ে মেতে উঠেছিল 2 অভিনেতার ভক্তরা। এবার ঈদে তাদের সঙ্গে আরও আছেন সিয়াম আহমেদ। জঙ্গলি দিয়ে সবাইকে চমকে দিতে প্রস্তুত এই অভিনেতা। সবশেষ ঈদে মুক্তি পাওয়া তুফানের মতো এবারও অ্যাকশন নিয়ে ফিরছেন শাকিব। সম্প্রতি টিজার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমার আনুষ্ঠানিক প্রচার। শুটিং শুরুর সময় থেকেই নির্মাতা হৃদয় জানিয়েছিলেন বরবাদ সিনেমায় দেখা যাবে ভায়োলেন্স। টিজারে সেই আভাসটাই দিলেন নির্মাতা। শাকিব খান অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বকে যাওয়া সন্তান। টিজারে দেখা যায় সে ড্রাগ নিচ্ছে, তার বিরুদ্ধে আছে ধর্ষণের অভিযোগ, একের পর এক হত্যা করছে শত্রুপক্ষের লোকজনকে। রক্ত ছিটকে এসে লাগছে তার চোখ মুখে। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। নিতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। বরবাদের শাকিবের প্রতিদ্বন্দ্বী টালিউড অভিনেতা যিশু সেনগুপ্ত। তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। লাইক, সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথে থাকুন। ধন্যবাদ।